two particles suspended from same point each having mass m, charge q, comma, length of the string L, and they are in equilibrium. Full stop. If charge from particles start leaking at a rate of dq by dt, comma, find the rate at which the charge leaks, full stop. If the approach velocity of the particles varies as b equals to a by root under x, where varies as b equal to a by root under x, comma, where a is constant and x is the separation. Arodhya, this is given x very less than L. এবার অ্যানসারটা আমি লিখতেছি 3a pi epsilon naught mg by 12 to the power half. এই গো অ্যানসার। অ্যানসারটা এই কারণে লিখলাম তাহলে তোমরা ক্যালকুলেশন করতে পারবা যে এত ডাটা ক্যান ইউজ করতেছে। ঠিক আছে? আচ্ছা অ্যানসারটা ঠিক আছে নি? শুনো এবার কি হইছে। কইছে একই পয়েন্ট থেকে দুইটা সেম চার্জের পার্টিকেল ঝুলানো আছিল, চার্জ কিউ মাস m। ঠিক আছে? এবার যেহেতু সেম চার্জ তারা একটা আরেকটা রিপালশন করব, রিপালশন করে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। ইকুইলিব্রিয়াম পজিশনে এইখানে আছে, একটা একটার উপরে ফোর্স অ্যাপ্লাই করতেছে। ঠিক আছে? এটারও চার্জ কিউ, এটারও চার্জ কিউ, মাস m, আমি একদিকে নিতেছি। ঠিক আছে? তারার মধ্যে সেপারেশন হইতাছে x, স্ট্রিং এর লেংথ l। ঠিক আছে? তাহলে এটার উপরে এদিকে ফোর্স অ্যাপ্লাই করব, ঠিক এদিকে রাখবো। কথা বোঝা গেল? এরকম একটা অঙ্ক আমরা আগেও করছিলাম, ওইখানে পাওয়া ছিল কনস্ট্যান্ট রেটে চার্জ ফ্লো হইতাছে দেখানো। ঠিক আছে? এইখানে আমরা dq বাই dt বার করতে হবে। তাহলে কি কইছে, এই আসিল ইকুইলিব্রিয়াম পজিশন, বুঝা গেল আমরা ইকুইলিব্রিয়াম পজিশন। এইবার কি হইছে, এগুলির থেকে চার্জ বাইরে যাইতেছে, এটার থেকেও চার্জ বাইরে যাইতেছে, এইবার এটার থেকেও চার্জ বাইরে যাইতেছে। চার্জ বাইরে গেলে যেহেতু চার্জ কমতে আছে, তাইলে তার মধ্যে ডিসটেন্স কমবে, এই দুইটা আরো কাছে আইতে থাকে, পাওয়ার তো কমতেছে না, তাহলে রিপালশন ফোর্সও কমে যাবে না। কইতাছে তাইলে এই যে তারা এই ভেলোসিটিতে তারা নিজের দিকে অ্যাপ্রোচ করতেছে, ওই ভেলোসিটি দিয়া দিছে b a √x, x স্কয়ার দিছে সেপারেশন। ঠিক আছে?
তাইলে এই রকম কন্ডিশনে এই রকম যখন অঙ্ক ওই দিনও পাইছি হ্যাঁ যেই ভেলোসিটিতে তারা অ্যাপ্রোচ করতেছে নিচের দিকে ওই ভেলোসিটির একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে v a রোটার x এবার জানো এখানে কি করতে হইব এটা টান দিছি এটা থিটা ঠিক আছে এইবার বানাইছো ছবি তাহলে এটা টেনশন ঠিক আছে তাহলে এটা t cos থিটা এটা t sin থিটা আমরা ওই অঙ্কটা কেমনে করছিলাম এটা এটারে ব্যালেন্স করছে এটা এটারে ব্যালেন্স করছে তাহলে t sin থিটা equals to f t cos theta equals to mg f টা কি f টা হইতাছে kq স্মল q হ্যাঁ kq by r square ফোর্সটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর কত আছে সেপারেশন q by r square না আরে 4kq square by r square সরি kq square by r square আর কত আছে সেপারেশন x লেখা আছে ঠিক আছে তাহলে এইখান থেকে ওই আগের অঙ্কটা তো করছিলাম এই রকম দেখলে tan থিটা বাই করে লেখা f by m ঠিক আছে এবার এই একটা জিনিস দিয়া দিছে এটা দিব ঠিক আছে x ভেরি ভেরি লেস দ্যান m তাহলে হ্যাঁ tan থিটা sin থিটা থিটা তাহলে আরেকটা জিনিস tan cos থিটা মানে 1 হয় মাইনাস tan থিটা sin থিটা থিটা এবার এই ট্রায়াঙ্গেলটা tan থিটা বার করার উপায় নেই কারণ আমরা এটা জানি কিন্তু এটা জানি তাহলে এখান থেকে sin থিটা বের করে নাও এটি আগে করছো sin থিটা কি হইব l না আর এটা এই পুরাটা x এটা x/2 তাহলে পারপেন্ডিকুলার x/2 আর পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস কত l ও পুরোটা বের করতে আছে পুরাটা না এই ট্রায়াঙ্গেলটা লইছি ও আচ্ছা পুরাটা কেন বার করব থিটা তো এই যে ঠিক না x/12 তো তাইলে tan থিটার জায়গায় আমি এবার tan থিটা sin থিটা থিটা তাহলে x/2l f of y দিতাছি kq স্কয়ার করো না এখন আগে বুঝালো x স্কয়ার mg ঠিক আছে এইখান থেকে x cube equals to 2l q square by mg কোনটা সারা কোন ট্রায়াঙ্গেল হয় করছো এই যে এই ট্রায়াঙ্গেল এটা থিটা এটা l আর এই জায়গাটা কত x/2 পুরোটা x ঠিক আছে এতটুকু আগে করো কি করলাম কেন x কিউব বার করলাম কারণ x হইতাছে সেপারেশন শুনো আগে বুঝো অঙ্কটা ইরোডোবের বইয়ের অঙ্ক x হইতাছে সেপারেশন আর q হইতাছে চার্জ দুইটাই চেঞ্জ হইতাছে এটা থেকে চার্জ বাইরে যাইতাছে না যার লিগা ডিসটেন্স করতেছে এই কারণে x কিউব ইকুয়ালস টু এটা বাই করব এতটুকু হবে अरे के लिखছি 2k l q স্কয়ার বাই m এটা তো হবে এইবার অপশনে দেখো কে এর ব্যাপার সেপারই নেই মানে কে এর ভ্যালু বসাইতে ঠিক তাইলে x কিউব ইকুয়ালস টু 2l q স্কয়ার কে এর ভ্যালু 4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট ইনটু mg 2 দিয়া 4 রে কাটা দাও 2 তাহলে x কিউব হইলো l q স্কয়ার বাই 2 পাই এপসাইলন নট mg
বুঝলো? এবার একটা জিনিস ভালো করে দেখো, L 2 পাই এপসাইলন নট mg এটি সব কনস্ট্যান্ট। তাইলে আমি কি করতেছি, x কিউব ইকুয়ালস টু কিউ স্কয়ার, এই জিনিসটা L 2 পাই এপসাইলন নট mg এটারে আলাদা রেখা দিতেছি। শুনে নাও, এইবার এই যে ঘটনাটা হইতাছে, সেপারেশন চার্জে বাইরিতেছে, সেপারেশন কমতাছে, টাইমের ব্যাপার সেপার আছে, আমরা রেটের কথা কয়ে দিছি, মানে আমার ডিফারেন্সিয়েট করতে হবে। তাইলে d dt উইথ রেসপেক্ট টু টাইম ডিফারেন্সিয়েট করতেছি x কিউব রে, এটা তো কনস্ট্যান্ট, d dt অফ q স্কয়ার, এটা রাখা দাও সব, l 2 পাই এপসাইলন নট m না এটা সব উইথ রেসপেক্ট টু টাইম ডিফারেন্সিয়েট করতেছি। পড়া কি যাইবো না পাল্টে দেব, পাল্টাই দিই, আমি একদম পাল্টায় দেখাইতেছি। তাইলে dx by dt into দেখো স্যার পাল্টানো হইছে নি, কি এর যাবে বুঝছেন? ওই যে dx গেল বা d by dt থাকে। সিমিলারলি এদিকে dq by dt into d dt of q স্কয়ার, সাথে এটা থাকলো লেখা লাগলো তোমরা, হ্যাঁ আমার জায়গাটা ছোট করে যাচ্ছে, এটা বুঝছেন? ঠিক আছে নি, d dt of q, এটা আমি লিখছি না, তোমরা লেখা নাও, কারণ এটাও কাজে লাগবে। ওই যে ভ্যালুর দিকে তাকাইলে বুঝবো এই জিনিসটা না গায়েব করছে না, কনস্ট্যান্ট করে, ঠিক আছে? তাইলে dx by dt কি, dx by dt v, তাহলে এটার বদলে v লিখে দিলাম, তবে এখানে v এটা থাকবে করে দেব, v এটার ডিফারেন্সিয়েট করলো কি, এই 3x স্কয়ার, আর এটা dq by dt এটাই আমরা বার করতে হবে, ঠিক আছে? আর এটা কি 2q, মাইনাস 1 বাই x এর লিয়ে করতেছে না আন্দাজে না, ইকুয়াল টু রাখছি। এই যে dx by dt এর জায়গায় v, এটারে ডিফারেন্সিয়েট করলাম 3x স্কয়ার, dq by dt রাখলাম, আর এটা দিয়ে এটারে ডিফারেন্সিয়েট করলে 2q, ঠিক আছে? আর লগে থাকলো আমরা ওই টার্মটা l 2 পাই এপসাইলন নট m, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা অ্যাকচুয়ালি এটা বার করতে হবে, এই যে dq by dt আমরা বার। এইবার দেখো v এর ভ্যালু কি দেয়া দিছে, a by root x into 3x স্কয়ার, এদিকে ও 2 কেটে দাও, এই যে 2 কেটে দাও, ওই যে 8 2 আর 8, ঠিক আছে? তাহলে dq by dt, এদিকে থাকলো q আর এদিকে থাকলো l পাই এপসাইলন নট m, ঠিক আছে? এবার অ্যানসারের দিকে তাকায় দেখো, q নাই, q রে গায়েব করে দিতে হবে, q গায়েব করবা এখান থেকে, এই যে, ঠিক আছে? এখান থেকে q গায়েব করতেছি, পরে এটারে সারুম আবার, ঠিক আছে? তাহলে এটা কি আছে, x কিউব ইজ ইকুয়াল টু এখান থেকে গায়েব করুন, কারণ এখানেও k এর এর ভ্যালু পাইছিলাম, এখান থেকে গায়েব করুন, সরি, কারণ k এর ভ্যালু এখানে রয়ে গেছে, কারণ আপনার অপশনে k নাই, তাকায় রাখো। এই যে এটার থেকে q এর ভ্যালু বার করে এখানে না পুট করে দেব, তাহলে এটা কি আছে, এতটুকু থাক,
এটার একটা ইকুয়েশন দিয়ে স্টার্ট দিয়ে রাখো পরে এটা পুট করো তাহলে এইখান থেকে কিউর ভ্যালু বার করুন তাহলে এটা থেকে কি আয়ে তোমরা লেখা লইতে পারো x³ = L³² 2 pi epsilon naught mg এখান থেকে কিউ আবার বার করো q² = 2 pi epsilon naught mg তো 2 pi epsilon q আমরা বার করতে হইব তো dq/dt না আচ্ছা কিছু করছো না তখন আচ্ছা এক কাজ করো এটারে পরে করতেছি dq/dt টা আগে সেরাম কত তাহলে আমরা কাজ কইরা যাব আচ্ছা দেখো এখানে কাজ করতেছি কিছু কি কাজ করতেছি এটার পাওয়ার কত উপরে আছে x² নিচে আছে x⁻½ তাহলে কি হইব x⁻2 - 1/2 তাহলে এটা হইব x⁻³ 3/2 ঠিক আছে তাহলে এই জায়গায় দেখো কেমনে লইতাছি সব এই জায়গায় আমি কি লিখতে পারি a 3 x⁻³ ঠিক আছে এটা মুছুম ইকুয়ালস টু dq/dt q রে এখনো পাল্টাইছি না পরে পাল্টামু L/pi epsilon naught mg আমরা বার করুম কি dq/dt ডাইরেক্ট বের লাইতাছে ঠিক আছে তাহলে dq/dt আমার কি আইতাছে এদিকে আছে a 3 x⁻³ into pi epsilon naught mg q আর l উপরে আছে নিচে q into l নিলাম দেখো ভুল হলে কিন্তু দুনিয়া ঘুরে আইতো আমি dq/dt করছি এটা দিয়ে এটার মাল্টিপ্লাই করছি এটা উপরে আছে এটা নিচে আছে ঠিক আছে তাহলে এই আমার পাইলাম dq/dt কখন আইনা পুট করব কি পুট করব আমরা এখানে q রয়ে গেছে অপশনে q নাই q বার করে আনতে q কোথা থেকে বার করতেছি এইটার থেকে ঠিক আছে তাহলে এইটার থেকে q² কি লেখা যায় x³ 2 pi epsilon naught mg by l ঠিক আছে by l তাহলে q কি হইব q হইব x³ 2 pi epsilon naught mg by l তার পাওয়ার হাফ ঠিক এখানে কি q আছে না 1/q আছে 1/2 তাহলে এটারে 1/q করে 1/q হইব l/x³ 2 pi epsilon naught mg পাওয়ার হাফ এই রেসিপ্রোকাল না পাওয়ার তো এই হলো এবার মুছিয়ে দি সব মুছা হয়ে গেছে কোনটার কাছে আছে লাগে দরকার লাগলে আমি ইউজ করব না এটি সব মুছা হয়ে গেছে এবার তাহলে dq/dt কি আছে a 3 টাকা আগে লিখি 3a x⁻³ ঠিক আছে ইনটু ডিফ্লেশন pi epsilon naught mg হলো আর 1/q এর জায়গায় কি লিখুম তাহলে এটা x⁻² দেব আর লেখা মিলো dq/dt 1/q নিচে l² থেকে লিখতেছে 1/q এই লিখলাম pi epsilon naught mg আচ্ছা ধরো লেখো by l
ঠিক আছে আর 1 এই যে 1/q টার রাখছি তো আলাদা q বসাইছি না এখন মানে 1/q বসাইছি না এবার 1/q এর জায়গায় কি লিখব l x cube 2 pi epsilon naught mg তার পাওয়ার হাফ ঠিক নেই হইলো পাই এপসাইলন পাই বুঝে দেব দাঁড়াও এখানে পাওয়ার নাই এখানে পাওয়ার আছে এবার দেখো x এর পাওয়ার 3/2 এই যে x পাওয়ার উপরে আছে নিচেও আছে তাহলে x এর পাওয়ার 3/2 ক্যান্সেল হয়ে গেল না ঠিক আছে এইবার আমি আরো বাংলাদেশে দেখো ভেজাল আছে এখানে 3a এখানে 2 পাই এপসাইলন নট mg রুটে আছে কিন্তু ঠিক আছে তাহলে ইডারে দুইবার রুটে এখানেও তো সেম ডাটা আছে তাহলে ইডারে পাই এপসাইলন নট mg ইনটু পাই এপসাইলন নট mg লিখতেছে কোনটারে লিখছি এইটারে এখানে l এর পাওয়ার হাফ আছে এখানে l সিঙ্গেল আছে তাহলে l টু দি পাওয়ার হাফ ইনটু l টু দি পাওয়ার হাফ কথা বুঝছো আর এদিকে কি রইলো l টু দি পাওয়ার হাফ 2 পাই এপসাইলন নট mg এটার পাওয়ার হাফ 2 এর পাওয়ারও হাফ আলাদা করছি কথা বুঝছো না এই 2 এর পাওয়ার হাফ এই যে 2 এর পাওয়ার হাফ পাই এপসাইলন নট mg এটার পাওয়ারও তো হাফ এটা বড় হাফ তুমি বড় হাফ আরে 2 এটার লগে আছে না ব্র্যাকেটে আছে না কোনটা না এই যে নিচের 2 টা আচ্ছা বুঝি বুঝুনি কি আলাদা করে দিয়েছে আলাদা করছি তাহলে এইবার পাই এপসাইলন নট mg এটার লগে এটার কেটে দিতাম ঠিক আছে আর এই l টু দি পাওয়ার হাফ এর লগে এই l টু দি পাওয়ার হাফ কেটে দিই তাহলে কি থাকলো 3a উপরে থাকলো রুট আন্ডার পাই এপসাইলন নট mg আর নিচে থাকলো l টু দি পাওয়ার হাফ 2 টু দি পাওয়ার হাফ ঠিক আছে তাইলে 3a l টু দি পাওয়ার হাফ 2 টু দি পাওয়ার হাফ মানে কি রুটে আছে তাহলে এই পুরাটারে পাই এপসাইলন নট mg বাই 2l টু দি পাওয়ার হাফ লিখে দাও জানি বুঝা গেল মানে যে চার্জ লিক হইতাছে তার রেট হইতাছে dq বাই dt হইতাছে এই রেট অন ভেজাল এই কারণে কোনো ডাটা দেওয়া নেই। এই কারণে এটা লিখি ব্যাস এটা।